সিলেট বাংলাদেশের উত্তর-পূর্বের টুকরো স্বর্গ। প্রকৃতি এখানে শুধু সৌন্দর্য নয়, এক একটা নিঃশ্বাসেও বুনে রেখেছে প্রশান্তির গল্প। আজ আমরা চলেছি সিলেটের সীমান্ত ঘেঁষা তেমনই এক বিস্ময়ের কাছে, সাদা পাথর। মেঘালয়ের পাদদেশে স্বচ্ছ পানির নিচে ছড়িয়ে থাকা দবদবে পাথরের রাজ্য। এখানে নদী শান্ত, পাহাড় নীরব, আর প্রকৃতি যেন নিঃশব্দে বলে যায় তার পুরনো কোনো গল্প। তো চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় সিলেটের আম্বরখানার সাদাপাথরগামী বাস স্টপেজ থেকে। জনপ্রতি ৭৫ টাকার টিকিট কেটে ঠিক ৯টা বেজে ১০ মিনিটে যাত্রা শুরু করলাম। বাসের জানালা দিয়ে দুপাশে সবুজ চা বাগানের মন মাতানো দৃশ্য, সারি গোয়েন নদী আর বিমানবন্দরের রানওয়ে দেখে সময়টা বেশ ভালোই কাটে। প্রায় ১ ঘন্টার মাথায় আমরা পৌঁছে গেলাম ভোলাগঞ্জ 0 পয়েন্টে। সেখান থেকে ৩ থেকে ৪ মিনিট হেঁটে বাজার পেরিয়ে পৌঁছে গেলাম নৌকাঘাটে। মূল স্পটে যেতে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া নিতে হয়। ৮ জন ধারণ ক্ষমতার এসব নৌকা ভাড়া ৮০০ টাকা। সর্বোচ্চ ২.৫ ঘন্টা পর আবার সেই একই নৌকায় ফিরে আসতে হয়। যাই হোক, শান্ত নদীর বুক চিরে আমরা রওনা হলাম সাদা পাথরের মূল স্পটের দিকে। আশেপাশে পাথর বোঝাই নৌকা আর দূরের সবুজ পাহাড়ের সৌন্দর্যে যেন চোখ জুড়িয়ে যায়। প্রায় ১৫ মিনিটের নৌকা ভ্রমণ শেষে আমরা পৌঁছে গেলাম মূল স্পটে। নেমেই দেখলাম ছোট ছোট নুড়ি পাথরের গালিচা বিছানো বিস্তীর্ণ প্রান্তর। কিছু দূর হেঁটেই দেখতে পেলাম ধবধবে সাদা পাথর আর উজান থেকে নেমে আসা স্বচ্ছ পানির ধারা। বৃষ্টির কারণে পানি ছিল পর্যাপ্ত, তাই বর্ষার শুরুতে আসা একদম সঠিক সিদ্ধান্ত ছিল। বক্স প্রতি ১০০ টাকা ভাড়ার লকারে আমাদের যাবতীয় জিনিসপত্র রেখে অন্যদের মতো আমরাও পানিতে নেমে গেলাম। প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা পর পূর্বে ভাড়া করে নেওয়া নৌকায় করে আবারও ঘাটে ফিরে গেলাম এবং বাজারের পাশের মসজিদে জোহরের নামাজ আদায় করলাম। দুপুরে খাবারের জন্য বাজারে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। আমরা হিলভিউ রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবার সেরে নিলাম। খাবারের মান মোটামুটি ভালোই এবং দামটাও রিজনেবল। খাবার শেষে আমরা সিএনজি রিজার্ভ করে একজাক সুন্দর স্মৃতি নিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী স্পট রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুল ভ্রমণের যাবতীয় তথ্য সংবলিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের সাদা পাথর ভ্রমণ কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।